গতকাল মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন, সেখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। এই অনগোয়িং প্রসেসগুলো পুনরায় কবে স্টার্ট হচ্ছে এবং এখানে 100% রোস্টার আদৌ মেনটেন করা হবে কি, প্লাস আগামী যে নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদগুলো কত আসতে পারে এবং সেখানে এই বিজ্ঞপ্তি কবে আসবে, আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে গতকাল মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাচ্ছি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো যে এই আগামী যে নিয়োগগুলো হবে তার শূন্য পদ কবে জানতে পারবো এবং আনুমানিক কত পদের নিয়োগ হবে। প্রথমে বলে রাখি যে যেটা বৈঠক সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে অর্থাৎ 7 তারিখের পর থেকে কিন্তু বা 7 তারিখেই প্রায় 40,000 প্লাস শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। 40,000 প্লাস শূন্য পদের বিজ্ঞপ্তি আসছে আগামী 7 তারিখ বা তার 2-1 দিনের মধ্যেই, এবং সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যে ভ্যাকান্সি লিস্ট পেয়ে যাচ্ছে। তার ভিত্তিতে ঠিক হবে যে মোটামুটি কতগুলো ভ্যাকান্সি কোন পোস্টে রাখা হবে। তো বিভিন্ন দপ্তরের সিট ফাঁকা হচ্ছে। আপাতত যেটা খবর যে 40,000 প্লাস ভ্যাকান্সিতে কিন্তু বিজ্ঞপ্তি আসছে আগামী 7 তারিখ বা তার মধ্যেও আসতে পারে বা তার পরে, খুব দেরি হবে না। এবং এখানে যে অনগোয়িং যে প্রক্রিয়াগুলো কন্টিনিউ হচ্ছে সেখানে কি হবে, দেখো এখানে যেটা পরিষ্কার, অনগোয়িং প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ ফের পুনরায় হবে। এবং এক্ষেত্রে সরকারের অবস্থানটা কি না, সরকার চাইছে কোর্ট যেটা বলবে সেটাই সরকার মানবে, যেহেতু এই প্রসেসটা কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে। কাজেই কোর্ট যেটা বলবে সেটা কিন্তু রাজ্য মানবে এবং মানতে বাধ্য। কাজেই এখানে খুব বেশি চেঞ্জেস কিন্তু আসবে না। চলতি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি বা গ্রুপ সি, গ্রুপ ডিতে খুব বেশি চেঞ্জেস আসছে না, এটা পরিষ্কার ইঙ্গিত। এবং ফার্দার সেটা কোর্টের কিন্তু জাজমেন্টটাকেই সরকার মাথা পেতে নেবে। এক্ষেত্রে সরকার ফার্দার কোনো কিন্তু মানে এতে যাবে না, পরিষ্কার ইঙ্গিত। এবং সম্ভবত আগামী 7 তারিখের মধ্যে ডিক্লেয়ার হবে যে অনগোয়িং প্রসেসগুলো কবে থেকে স্টার্ট হচ্ছে। দেখো আমরা জানি যে ভোট প্রক্রিয়ার মধ্যে এগুলো স্তব্ধ আছে, ভোট প্রক্রিয়া মিটেছে, ভোটের রেজাল্ট মিটেছে, সরকার ঘটনা কিন্তু এখন এগুলো শুরু হয়নি। যেটা খবর যে আগামী 7 তারিখ বা তার মধ্যে কিন্তু অনগোয়িং প্রক্রিয়াগুলো স্টার্টের একটা বিজ্ঞপ্তি আসছে বা আসবে। সম্ভবত জুন মাসের 2nd উইক থেকে সম্ভবত নবম দশমের ভেরিফিকেশান, ইন্টারভিউ, বিশেষ করে 11-12 কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, এমনটা কিন্তু খবর জুন মাসের 2nd উইক নাগাদ। কাজেই প্রত্যেক কিন্তু প্রস্তুত থেকো। এবারে যে বিষয়টা যে এখানে কি 100% রোস্টার মেনটেন হবে, দেখো অনগোয়িং প্রক্রিয়াতে 100% রোস্টার মেনটেন হচ্ছে না বা হবে না, এমনটা কিন্তু আপাতত একটা খবর আসছে যে অনগোয়িং প্রক্রিয়াতে ওবিসি ফ্যাক্ট বা 100% রোস্টার এগুলো মানা হচ্ছে না বা মানা হবে না। তো এখানে কিন্তু আগের প্রক্রিয়াতেই নিয়োগটা হবে যেমনটি গেজেটে উল্লেখ করা আছে, সেখানে খুব বেশি চেঞ্জ আসবে না। তাহলে এক্ষেত্রে বলে রাখি যে তাহলে 10 মার্কসের ব্যাপারটা কি হবে। দেখো 10 মার্কস নিয়ে কিন্তু যেটা হাইকোর্ট থেকে বা যেটা রায় রাজ্য মানবে, 10 মার্কস নিয়ে আর পুনরায় হয়তো রাজ্য সরকার কোর্টে যাবে না, এবং সম্ভাবনা আছে এই কিন্তু সরকার কেসটা উইথড্র করতে পারে, এবং সেক্ষেত্রে যেটা কোর্ট রায় দেবে সেটা কিন্তু সরকার মেনে নেবে। কাজে 10 মার্কস নিয়ে খুব বেশি চেঞ্জেস মনে হয় না হবে। তাহলে যেটা মোদ্দা কথা কিন্তু আগামী সপ্তাহ থেকেই এসএলএসটি 2025 কাজ কিন্তু পুনরায় শুরু হচ্ছে, এবং প্রায় 40,000 পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে আসছে, যা হয়তো এক্সাম হবে এই 2026-এর মধ্যে। তবে যেটা সম্ভাবনা আপার আসছে, আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আর কয়েকদিনের মধ্যে হয়তো আসছে, সেখানে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি, সেখানে সিট সংখ্যা অনেক বেশি থাকবে,
আপার ছাড়াও কিন্তু পিএসসি বিভিন্ন বিজ্ঞপ্তি আসছে, প্লাস মাদ্রাসা। কাজেই প্রত্যেকে প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু করে দাও। থার্ড এসএলএসটি এখন আপাতত আসছে না, এই প্রক্রিয়ার নিয়োগ সম্পূর্ণ না হওয়া অবধি। তো আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।